ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের প্রভাবে আজ ও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে ফের 2 দিন থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর কি? তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং পুজোর আগে উপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি। সোমবার আজ সারাদিন বাংলার আকাশ কেমন থাকবে তা এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। কলকাতা, পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি এইসব জায়গাগুলোতে মেঘলা হালকা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আজকের আকাশে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম এইসব জায়গাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে, তো একপাশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন থাকবে আজকে সারাদিন। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে এবং 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত। তাহলে দেখা যাচ্ছে সোমবারের আকাশে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। তবে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার প্রভাব কতটা পড়বে তা দেখা যাক। তাহলে জানা গেল সোমবার পশ্চিমবঙ্গের জেলাগুলোতে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই চলে। মঙ্গলবার বাংলাদেশের পার্শ্ববর্তী জেলা রাজ্য বাংলা, পশ্চিমবাংলায় কেমন থাকবে সারাদিন। কলকাতা এবং পার্শ্ববর্তী হলদিয়া, শ্যামনগর, চন্দননগর এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বারুইপুর, তবে জয়নগর, উলিবেড়িয়া, কোলাঘাট, তমলুক তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। পান্ডুরা, বনগাঁ, হাবড়া, শান্তিপুর এইসব জায়গাগুলোতে মঙ্গলবারে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কৃষ্ণনগর, তারপর হচ্ছে কাটবা, বেলডাঙ্গা, বহরমপুর, আমিরগঞ্জ এইসব জায়গাগুলোতে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার উত্তরবঙ্গের কিছু জেলাগুলোতে কেমন থাকবে দেখে নিই। উত্তরবঙ্গের হচ্ছে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার এইসব জায়গাগুলোতে মঙ্গলবার সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। কিশোরগঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতে মঙ্গলবার আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। মালদা, মুর্শিদাবাদে কেমন থাকবে আজকে। মালদা, মুর্শিদাবাদ জেলাগুলোতে পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে। এবার চলে আসি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এইসব জায়গাগুলোতে মঙ্গলবার সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, অত বৃষ্টিপাত নেই বললেই চলে। পূর্ব বর্ধমান, ধানবাদ এইসব পার্শ্ববর্তী জেলাগুলোতে মেঘবিহীন পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা মঙ্গলবার। মোট কথা মঙ্গলবার সারাদিন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। তবে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের একটা সৃষ্টি হচ্ছে, এর প্রভাবে আগামী কয়েকদিন হয়তো বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়, উপকূলবর্তী জেলা সহ হাওড়া, হুগলি জেলাগুলিতে ফের দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তবে যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে বাংলায় প্রভাব অনেকটা কমে যাবে। নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি। এর প্রভাবে বাংলার জেলাগুলোতে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্রে এখনও কোনো খবর জানা যায়নি। তবে যদি নিম্নচাপটি আরও জোরালো আকার ধারণ করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনকি আশঙ্কা জোরালো হচ্ছে, কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস।
এখন যে আবহাওয়া বা পরিবেশ রয়েছে তা নিম্নচাপ সৃষ্টির জন্য উপযুক্ত। ফলে আমাদের সেই দিকে নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে তা নিয়ে পরবর্তী আপডেটগুলিতে আরও স্পষ্টভাবে জানিয়ে দেব। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।